কতটা পরিমাণে ছোট লোক আর নোংরা হলে আমার ভিডিওতে এসে মিঠির দাদা উজ্জ্বল স্ট্রাইক দেয়। মানে কিছুদিন আগে মিঠির দাদা উজ্জ্বল বিয়ে করে এবং সোশ্যাল মিডিয়াতে এসে তাদের পারিবারিক ঝামেলা পোস্ট করে, আর সেগুলো নিয়ে ভিডিও বানাতে মিঠির দাদা উজ্জ্বল আমায় স্ট্রাইক দেয়। তোমরা সবাই ভালো করে স্ক্রিনে দেখে নাও, দেখো কপিরাইট স্ট্রাইক দিয়েছে উজ্জ্বল সিকদার, দেখে নাও, ভালো করে দেখে নাও, স্ট্রাইকটা দিয়েছে আমাকে। মানে এরা মানুষকে স্ট্রাইক দিতে দিতে নিজেদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কিছুদিন আগে এই মদনার বোন মানে মিঠি অফিসিয়াল সবাইকে স্ট্রাইক দিয়ে বেরিয়েছে, আর এখন এই মদন সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে। আমাকে একা স্ট্রাইক দেয়নি, এ আরো দুইজনকে স্ট্রাইক দিয়েছে, তাদের সাথে আমার কথা হচ্ছিল একটু আগে। মানে এরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করে বেড়াবে, আর এদের নিয়ে কেউ ভিডিও বানালে ওদের স্ট্রাইক বসিয়ে দেবে। আর আমি এদের নিয়ে যে 3টে ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে এদের কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, কিছুই করিনি। যারা যারা এই ভিডিওগুলো দেখেছো তারাই বুঝতে পারবে, আর যারা যারা আমার অনেক আগে থেকে ফ্যান ফলোয়ার ছিল তারাই বলতে পারবে যে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি কিনা। আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেল আমি রোজ ভিডিও করছি, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কাউকে আমি পার্সোনাল অ্যাটাক করে ভিডিও বানিয়েছি আর কাউকে গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছি। আমি জাস্ট ভিডিওগুলো বানাই মজার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমিও তো 3 বছর ধরে অনেককে রোস্ট করে বেরিয়েছি, কই তারা তো আমাকে স্ট্রাইক মারেনি। আবার এমনি কি অনেক বড় বড় রোস্টার আমাকে নিয়ে রোস্ট ভিডিও করেছে, কই আমি তো তাদের কপিরাইট স্ট্রাইক দিইনি। তাহলে তোরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এই ছোট লোকের মতন কাজ কেন করলি? মানে এই মিঠি অফিসিয়াল আর উজ্জ্বল সিকদার একাই সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে টাকা ইনকাম করবে, অন্যরা কেউ করবে না এদের মতে। মানে সোশ্যাল মিডিয়াতে এসে এরাই নোংরামো করবে, আর এদের নিয়ে কেউ কিছু বলতে গেলে সবার পেজে কপিরাইট স্ট্রাইক দেবে। তাহলে তোদের বলি, এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করছিস ফ্যামিলি প্রবলেম নিয়ে নানান রকম ভাবে প্রমাণ দিয়ে আমাদের দেখাচ্ছিস, আমরা কি বলেছি তোদের প্রমাণ আমরা দেখব? তোদের মধ্যে বাড়ির প্রবলেম হয়েছে সেটা বাড়িতেই মিটাতে পারতিস, কেন তোরা সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করবি? আমরা কি তোদের ওইসব দেখার জন্য ফোনে রিচার্জ করেছি? আর আমরা যদি কিছু বলতে যাই তখন আমাদের দোষ হয়ে যায়। মানে এরা কেমন বলতো, সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি ভিডিও করবে, লোকের সাথে কন্ট্রোভার্সি ভিডিও করে অনেক অনেক টাকা কামাবে। যেই দেখবে আস্তে আস্তে ব্যাংকটা ভরে গেছে, তখন এরা কি করবে, নিজেদের ভিডিওগুলো ডিলিট করে বা অ্যাচিভ করে দেবে। আর যারা যারা এদের নিয়ে রোস্ট ভিডিও করবে তাদেরকে থামানোর জন্য কি করবে, তাদের পেজে একটা করে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে আর হুমকি দেবে। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। আমি শুনলাম নাকি অনেককে আবার পার্সোনাল মেসেজ করে বলেছে নাকি আর যে 3টে ভিডিও আছে ওটাও কপিরাইট স্ট্রাইক মেরে উড়িয়ে দেব। মানে ভাবতে পারছো এরা কতটা পরিমাণে ছোট লোক হলে এমন হুমকি দেয় ভিডিও ডিলিট করার। মানে সবার মনে কম বেশি টাকার লোভ থাকে, কিন্তু এদের মনে এত পরিমাণে টাকার লোভ কি আর বলবো, তা বলার বিষয় নয়। বলছি তোদের লজ্জা করে না একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষতি করছিস? একটা কথা জেনে রাখিস, যেমন কর্ম করবি তেমন কিন্তু ফল পাবি। ওপর থেকে ভগবান কিন্তু সবকিছু দেখছে। আজ যে লোকের ক্ষতি করছিস না, একটা সময় দেখবি তোর ক্ষতি ভগবানই ঠিকই করে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার দেখছি বিয়ের 2 দিন পর বউকে নিয়ে বড়মার মন্দিরে যাচ্ছে পুজো দিতে। বলছি লোকের ক্ষতি করে পুজো দিয়ে কি লাভ ভাই? সেই পুজোর কোনো লাভ নেই। মানে এদিকে লোকের ক্ষতি করছে, আবার উনি যাচ্ছে নাকি বড়মার কাছে পুজো দিতে। বলছি পাপী মানুষদের পুজো বড়মা নেয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা কথা মাথায় জেনে রাখিস, এতদিন ধরে কষ্ট করে যেমন উপরে গেছিস, নিচে নামতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। কিন্তু একটা কথা মাথায় জেনে রাখিস, এত কষ্ট করে যেমন ভাবে উপরে গেছিস, নামতে 1 মিনিটও কিন্তু সময় লাগবে না। যেমন পাবলিকে তোকে উপরে তুলে দিয়েছে, আর নামাতেও কিন্তু পাবলিকরাই পারবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথম কথা, আমি কাউকে কোনোভাবে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না। যদি তোর ভিডিওতে কোনো প্রবলেম হতো তুই আমাকে পার্সোনাল বলতে পারতি, তুই কেন আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে গেলি? আর অতই যখন তোর ভিডিওতে দোষ না থাকে তাহলে তুই ভিডিও পোস্ট করে কমেন্ট সেকশন কেন অফ করে রাখিস? তাছাড়া তুলিকে নিয়েও তো আমি ভিডিও করেছিলাম, কই তুলি তো আমাকে স্ট্রাইক দেয়নি। তাহলে তুই আমায় দিলি কেন? মানে লোককে কপিরাইট স্ট্রাইক দিতে দিতে কি স্বভাবে দাঁড়িয়ে গেছে? মানে দাদা বোন লাউড়া সব এক কোয়ালিটির মাল। একটা কথায় মাথা রাখিস, তুই আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে ইনকাম বন্ধ করতে পারবি, কিন্তু আমাকে থামাতে পারবি না। আমাকে যতবার তুই স্ট্রাইক মারবি আমি ততবারই তোদের নিয়ে ভিডিও করে যাব, আর পাবলিক জনগণ সব আমার সাপোর্টে থাকবে। দেখি তোদের কত দম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর যাদের যাদের পেজে তোরা কপিরাইট স্ট্রাইক মেরেছে না, তারা যদি একসাথে হয় না, তাহলে তোরা পালিয়েও কুল পাবি না। শেষে জনগণের কাছে এইটুকুনি জিজ্ঞেস করবো, বলো এদের নিয়ে কি করা যায়, কমেন্টে জানাও। আর লাস্টে এইটুকুনি বলবো, খেলাটা তোরা শুরু করেছিস, শেষটা করব আমরা। খেলা হবে।